কল্পনা করুন, আপনি একটি অন্ধকার সুড়ঙ্গের ওপর সরসুতার মতো চিকন একটি পথে হাঁটছেন। আপনার পায়ের নিচে কোনো মাটি নেই, আছে হাজার হাজার মাইল গভীর এক গহ্বর। নিচ থেকে ভেসে আসছে লক্ষ লক্ষ মানুষের গগনবিদারী চিৎকার আর হাড়গোড় মর্মর করার শব্দ। হঠাৎ একটি বিশালাকার লোহার হুক অন্ধকার থেকে বিদ্যুতের গতিতে উঠে এসে আপনার পাঁজরে বিঁধল এবং আপনাকে টেনে নিয়ে যাচ্ছে সেই লেলিহান আগুনের দিকে, যে আগুনের রং লাল নয়, কুচকুচে কালো। আপনার চামড়া গলে যাচ্ছে, কিন্তু আপনি মরছেন না। আপনি চিৎকার করতে চাইছেন, কিন্তু আপনার কণ্ঠনালী ফুটন্ত পুঁজ দিয়ে বন্ধ হয়ে আছে। এটাই জাহান্নাম, যেখানে সময়ের কোনো শেষ নেই আর যন্ত্রণার কোনো বিরতি নেই। কিয়ামতের সেই প্রলয়ঙ্করী মহাপ্রলয় গল্পের শুরু সেই শুক্রবার দিয়ে। পৃথিবী তার আপন গতিতে চলেছিল। হঠাৎ ইসরাফিল আহায়ের সিংহার প্রথম ফুৎকার। আকাশটা যেন একটা পুরনো চামড়ার মতো গুটিয়ে যাবে। পাহাড়গুলো তুলার মতো বাতাসে উড়বে। মহাসমুদ্রগুলো উত্তাল হয়ে এক একটি আগুনের কুণ্ডলিতে পরিণত হবে। গর্ভবতী মায়েরা তাদের সন্তান ফেলে পালাবে। মানুষ নেশাগ্রস্তের মতো উদ্দেশ্যহীনভাবে ছুটবে। মৃত্যু হবে প্রতিটি প্রাণীর। নিস্তব্ধ হয়ে যাবে মহাবিশ্ব। হাসরের মাঠ, 50,000 বছরের প্রতীক্ষা। দ্বিতীয় ফুৎকারের পর পৃথিবী হবে এক সমতল তপ্ত বালুচর। মানুষ কবর থেকে দিগম্বর অবস্থায় উঠে দাঁড়াবে। সূর্য মাথার এক হাত ওপরে নেমে আসবে। মানুষ নিজের ঘামেই হাবুডুবু খাবে। এই অসহ গরমে তৃষ্ণায় যখন মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, তখন বিশ্বাসীরা নবীজির এসে প্রতাক্ষণ হাতে হাউজে কাউসারের পানি পান করবে। শুরু হবে হিসাব। মিজানের পাল্লায় নেকি আর বদির ওজন হবে। বন্ধু বন্ধুকে চিনবে না, সন্তান মাকে দেখে পালাবে। প্রত্যেকে চিৎকার করে বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, হায় আমার কি হবে। পুলসিরাত, তলোয়ারের চেয়ে ধারালো সেতু। বিচার শেষে মুমিন ও পাকীদের আলাদা করা হবে। জাহান্নামের ওপর বসানো হবে পুলসিরাত। এর দুই পাশে থাকবে কালুব বা বিশালাকার বাঁকানো কাঁটা। যারা নেককার তারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, আর যারা পাপিষ্ঠ তাদের শরীর এই কাঁটায় ক্ষতবিক্ষত হয়ে যাবে এবং তারা ভারসাম্য হারিয়ে নিক্ষিপ্ত হবে জাহান্নামের অতল গহ্বরে। জাহান্নামের প্রবেশদ্বার ও ফেরেশতা মালেক আহাইস। জাহান্নামের দরজায় পৌঁছামাত্র এর রক্ষক ফেরেশতা মালেক আহাইস হুঙ্কার দিয়ে বলবেন, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তখন কাফেরা আফসোস করে বলবে, হায়, আমরা যদি শুনতাম। জাহান্নামের ভেতরে 17,000 উপত্যকা রয়েছে, যার প্রতিটি আগুনের শিখায় দাউ দাউ করে জ্বলছে। এই আগুন দুনিয়ার আগুনের চেয়ে 17 গুণ বেশি উত্তপ্ত। এটি মানুষের হাড় মজ্জা পর্যন্ত পুড়িয়ে দেবে, কিন্তু তারা মরবে না। ক্ষুধায় কাতর হয়ে জাহান্নামীরা যখন চিৎকার করবে, তখন তাদের দেওয়া হবে জাক্কুম গাছ। এর প্রতিটি কাঁটা তাদের গলায় আটকে যাবে। পিপাসায় তারা যখন পানি চাইবে, তখন তাদের দেওয়া হবে হামিম, এমন ফুটন্ত পানি যা মুখের কাছে আনামাত্র চোয়ালের চামড়া খসে পড়বে। পেটে যাওয়ার সাথে সাথে তা নাড়িভুড়ি সব গলিয়ে ফেলবে। তারা তখন মৃত্যু চাইবে, কিন্তু মৃত্যু তাদের থেকে অনেক দূরে থাকবে। সবশেষে আল্লাহ যখন জান্নাতীদের জান্নাতে আর জাহান্নামীদের জাহান্নামে পাঠিয়ে দেবেন, তখন মৃত্যুকে একটি প্রাণীর রূপে এনে জবাই করে দেওয়া হবে। ঘোষণা করা হবে, হে জান্নাতীরা, তোমরা চিরাকাল এখানে থাকো, তোমাদের আর মৃত্যু নেই। হে জাহান্নামীরা, তোমরাও এখানে চিরাকাল থাকো, তোমাদেরও আর মৃত্যু নেই। সেই মুহূর্তের আফসোস আর হাহাকার পৃথিবীর কোনো শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। একই ভয়াবহ স্টোরিটি আমাদের মনে করিয়ে দেয়া যে এই জীবন কেবলই একটি পরীক্ষা। জাহান্নামের সেই অন্ধকার কারাগার থেকে বাঁচার জন্য একমাত্র পথ হল আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করা।